হ্যালো এভরিওয়ান, আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি নিয়ে এসেছি চাইনিজ নুডলস রেসিপি। একদম অথেন্টিক চাইনিজ নুডলসের রেসিপিটা নিয়ে এসেছি। বাসায় কিভাবে তৈরি করতে পারবেন সেটাই আজকে শেয়ার করব। চাইনিজ নুডলসের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি। আমি বাঁধাকপিগুলোকে একটু কুচি করে কেটে নিয়েছি, কিন্তু একবারে কুচি করে নিই, অর্থাৎ দেখুন একটু হালকা মোটা রেখে তারপর এটা আমি কেটেছি। সাথে আমি গাজরটা কেটে দিয়েছি। গাজরটাও কিন্তু আমি ঠিক বাঁধাকপির সাথে মিল রেখেই কেটেছি, অর্থাৎ একবারে ঝুরি করিনি, যাতে করে সবজিগুলো একটু ক্রাঞ্চ থাকে, খেতে ভালো লাগে। আর সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কলি। তিনটাই আমি সমপরিমাণ দিয়েছি। চাইনিজ নুডলসে এই সবজিগুলোই খেতে বেশি ভালো লাগে, এই জন্য আমি এগুলোই দিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো সবজি এখানে দিতে পারেন। এদিকে আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে এখানে স্টিক নুডলস সিদ্ধ বসিয়ে দিয়েছি। একটু মোটা ধরনের যে নুডলসগুলো মার্কেটে পাওয়া যায়, আমি সেই নুডলসটা নিয়েছি, কারণ চাইনিজ নুডলসে কিন্তু একটু অন্য ধরনের হয়ে থাকে। এই নুডলসটা একদম চিকন হয় না, একটু মোটা নুডলস হয়। এটা দিয়ে চাইনিজ নুডলস করলে পরে খেতে ভালো লাগে। নুডলসটাকে আমি 20 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এখন আমি একটি কড়াইতে সামান্য তেল দিয়ে এখানে দুটার মতো পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে গাজরগুলি প্রথমে দিয়ে দিয়েছি। গাজরটাকে 5 মিনিট ভেজে আমি এখানে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। গাজরটা একটু সিদ্ধ হতে সময় লাগে, এই জন্য গাজরটাকে আমি হালকা একটু ভেজে নিয়েছি। তারপর বাঁধাকপি দিলাম, কারণ বাঁধাকপি সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দেবেন। আমি এরকম নতুন নতুন রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। এখন গাজর আর বাঁধাকপিটাও আমি হালকা একটু ভেজে নিচ্ছি। চাইনিজ নুডলসে কিন্তু সবজিটা খুব একটা বেশি সিদ্ধ হবে না, একদম গলে যাবে না, একটু কচকচে থাকবে, কালারটা সুন্দর থাকবে, তাহলে এটা খেতে ভালো লাগবে। আমি 5 থেকে 7 মিনিট এটাকে হাই হিটে খুব ভালো করে ভেজে নিয়েছি। একটা জিনিস খেয়াল রাখবেন যে ভেজিটেবলসগুলো যখন ভাজবেন তখন যেন এটা থেকে জল না বের হয়। যদি জল বের হয়ে যায় তাহলে কিন্তু সবজিটা গলে যাবে এবং কালারটা নষ্ট হয়ে যাবে। আমি কিন্তু হাই হিটে এটাকে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু নরম হয়ে এসছে, কিন্তু একবারে কিন্তু গলে যায়নি। আর গাজরের কালারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একদম সুন্দর যে গাজরের কালারটা আছে সেটাই কিন্তু একদম ইনটেক্ট আছে, অর্থাৎ কালারটা নষ্ট হয়ে যায়নি। আপনারা চাইলে কিন্তু এখানে চিংড়ি মাছও দিতে পারেন বা চিকেন দিতে পারেন, কিন্তু আজকে আমি ওগুলো কিছুই দেইনি। এটাকে হালকা একটু ভেজে নিয়েছি। এখন এই সময় আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুলি। পেঁয়াজ কুলি দিয়ে কিন্তু খুব একটা বেশি ভাজবো না, তাতে করে কিন্তু পেঁয়াজ কুলির কালার নষ্ট হয়ে যাবে। আমি চাচ্ছি না আমার চাইনিজ এই নুডলসটার মধ্যে কালারটা নষ্ট হয়ে যাক, অর্থাৎ সবজির যে কালারটা থাকবে সেটা যেন একদম অটুট থাকে। কালার নষ্ট হয়ে গেলে দেখতেও ভালো লাগে না, সবজিটা খেতেও ভালো লাগবে না। এখন আমি এখানে দিয়ে দেবো লবণ। পরিমাণ মতো লবণ দিলাম। আমি সস অ্যাড করবো, লবণটা সেটা বুঝে দিয়েছি। সামান্য একটু চিনি দিলাম, কারণ খুব একটা মিষ্টি আমি চাচ্ছি না। আপনারা চাইলে একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, কিন্তু আমি বিভিন্ন ধরনের সস অ্যাড করব, এতে হালকা একটু লবণও বেড়ে যাবে এবং চিনিটাও বেড়ে যাবে। ভেজিটেবলসগুলোকে হালকা ভেজে নিয়েছি। এখন এখানে আমি নুডলস দিয়ে দেব। নুডলসটা দিয়ে তারপর এখানে আমি কিছু সস অ্যাড করেছি। আমি এখানে দিয়েছি সয়া সস 2 টেবিল চামচ, সয়া সস 2 টেবিল চামচ, ফিশ সস আর দিয়েছি 1 চামচ ওয়েস্টার সস। এই ওয়েস্টার সসটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে নুডলসের কালারটা খুব সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। আমি সসগুলো যখন দিয়ে দিয়েছি তখন আমার কারেন্ট ছিল না বাসায়, এই জন্য আমি ভিডিওটা করতে পারিনি। আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা এইভাবে সসগুলো দিয়ে দেবেন। দেখুন প্লেটে সার্ভ করে নিয়েছি। একদম সবজিগুলোর কালারটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। নুডলসটা কিন্তু অনেক ঝরঝরে আছে। আপনারা বাসায় ঠিক এইভাবে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আবার আমি আপনাদের মাঝে ফিরে আসবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ হবে এরকম কিছু রেসিপি আমার চ্যানেলে আপলোড করার জন্য। হয়ে গেল চাইনিজ নুডলস রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের